বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হারিয়ে যাওয়া ৫ জন বাঘা নেতাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। বিএনপির বাঘা নেতাদের মধ্যে একজন অন্যতম বাঘা নেতার নাম হল সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে সংক্ষেপে বলা হয়ে থাকে সাকা চৌধুরী। সাকা চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম ২ এবং চট্টগ্রাম ৬ আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। বলা হয়ে থাকে সাকা চৌধুরী বিএনপির দুঃসময়ের একজন সবচেয়ে ত্যাগী নেতা। ভয় কি জিনিস এটা সাকা চৌধুরীর মধ্যে ছিল না। প্রচণ্ড রাগী মেজাজের একজন মানুষ এই সাকা চৌধুরী। তার কণ্ঠস্বর ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। তিনি রাজনৈতিক কর্মের মাধ্যমে চট্টগ্রামকে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন এবং আওয়ামী লীগের অনেক নেতা প্রচণ্ড ভয় পেত এই সাকা চৌধুরীকে দেখে। তবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ২০১৫ সালের ২২শে নভেম্বর ফাঁসি কাস্টে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর বিএনপি হারিয়ে ফেলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একজন বলিষ্ঠ নেতা। বিএনপির আরেকজন হারিয়ে যাওয়া নেতার নাম হলো ইলিয়াস আলী, যিনি সিলেট জেলার একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের একজন সাবেক সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০১০ সালে নির্বাচিত হয়ে তিনি হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি, বিক্ষোভ এবং দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। বিএনপির সাংগঠনিক কাজ এতটাই গুরুত্ব সহকারে করতেন যে সিলেট জেলাটা তিনি তার কর্মের মাধ্যমে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন। সিলেটের এই ইলিয়াস আলী ছিলেন একজন অদম্য নেতা। এছাড়া অসম্ভব সাহসী নেতা ছিলেন এই ইলিয়াস আলী। তবে দুঃখজনক ব্যাপার হলো ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকায় নিজ বাসার সামনে থেকে গুম করে দেওয়া হয় ইলিয়াস আলীকে। প্রায় ১৪ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি বিএনপির এই নেতার। এবার ভিডিওতে যাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি হলেন বিএনপি নেতা হারিস চৌধুরী। তিনি ছিলেন একসময়ের মাফিয়া জগতের কিং। তিনি বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় জনসভা করে বেড়াতেন এবং তিনি যখন বক্তব্য রাখতেন তার প্রত্যেকটা বক্তব্যে আওয়ামী লীগকে অ্যাটাক করে তিনি কথা বলতেন। তাকে দেখে অনেক মানুষ সে সময় ভয় পেত। ২০০৫ সালের সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় সরকার পরিবর্তনের পর তাকে অভিযুক্ত করা হয়। ২১শে আগস্ট ২০০৪ সালে ঢাকায় গ্রেনেড হামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত এই হারিস চৌধুরী। তবে তিনি জনসভায় যখন বক্তব্য প্রদান করতেন তার বক্তব্য শুনে অনেকে উৎসাহ পেতেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতা তরিকুল ইসলাম, যাকে বলা হয়ে থাকে বিএনপির দুঃসময়ের নেতা। বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস জেলার মধ্যে যশোর একটি অন্যতম জেলা। তার এই যশোর জেলাতে বিএনপির ঘাঁটি করা ছিল দুঃসাধ্য কাজ, আর এই দুঃসাধ্য কাজকে সাধন করেছিলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম। তিনি যশোরের প্রতিটা অলিগলিতে বিএনপি কর্মী তৈরি করেছিলেন, যার ফলে সেই সময় যশোরে বিএনপির দাপট ছিল অনেক বেশি। তবে তিনি মারা যাওয়ার পর যশোর প্রায় বিএনপি শূন্য হয়ে গেছে। এখন পুরো যশোর চলে এসেছে শাহীন চাকলাদারের দখলে। বিএনপির প্রয়াত বাঘা নেতাদের মধ্যে সবচেয়ে টপ লিস্টেড বাঘা নেতার নাম হলো সাদেক হোসেন খোকা। তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রথম মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন এই সাদেক হোসেন খোকা। ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়রও ছিলেন এই সাদেক হোসেন খোকা। এরপর তিনি পরপর ৪ বার ঢাকা ৭ আসনের সংসদ সদস্য ছিলেন। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ছিলেন অত্যন্ত ত্যাগী প্রকৃতির নেতা। তিনি বিএনপি দলের জন্য অনেক কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, কারাবরণ করেছেন বেশ কয়েকবার। ঢাকা ৭ আসনকে বিএনপির আসন বানিয়েছিলেন এই সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা যখন বেঁচে ছিল তখনই হাজী সেলিমের কোনো পাত্তাই ছিল না ঢাকা ৭ আসনে। ওই আসনে বিএনপির দাপট ছিল সবচেয়ে বেশি। তবে দুঃখের বিষয় হলো ২০১৯ সালের ৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই নেতা। অতঃপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। এরপর বিএনপি হারিয়ে ফেলে তাদের সবচেয়ে ত্যাগী একজন প্রিয় নেতাকে।